ফ্যামিলি কার্ডের যে সফলতা সেটি আপাত দৃষ্টিতে অনেকে তখন বুঝতে পারেনি, অনেকে সেটি নিয়ে ট্রোল করেছে, কিন্তু ফ্যামিলি কার্ডের পজিটিভ ইফেক্ট সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কর্মজীবী নারীরা, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজ করেন, তাদের জন্য সেই ফ্যামিলি কার্ডের যে ২,৫০০ টাকা সেটি তাদের অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা মাঠ পর্যায়ে কিছু রিসার্চ দেখেছি, স্বল্প আয়ের যেসব নারীরা আছেন তারা পারিবারিক ভাবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে অর্থনীতিতে অবদান রাখছে, কিভাবে সেই পরিবারটিকে তারা চালাতে পারছে, তার দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি। বছরের শুরু হবে, এই ফিসক্যাল ইয়ারের শুরু, তো সামনে একটি বছর আছে, সেই বছরে অনেক ধরনের কাজ হবে, সেই কাজের উত্থান পতন থাকবে, তারপরে হয়তো আমরা বাজেটের সার্বিক সফলতা নিয়ে চিন্তা করতে পারবো। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের জনগণ বা এই শ্রমশক্তি যা আছে সেটি কি কোনোভাবে কোথাও কারো কথা কি এই বাজেটে বাদ গিয়েছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি সেটি বাদ যায়নি। এমনকি পশু পাখিদের নিয়ে যে চিন্তা, পরিবেশ নিয়ে যে চিন্তা, সারা পৃথিবীতে এনভায়রনমেন্টাল চেঞ্জ নিয়ে যেসব আলোচনা হচ্ছে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। এবং এই বাজেটে পরিবেশ নিয়ে সেভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাণীদের সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। তো বলা যায় বাংলাদেশের প্রত্যেকটি এন্টাইটি এই বাজেটের অন্তর্ভুক্ত হয়েছে।